জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 20তম দিন পাঠ করব। পর্ব 751, পৃষ্ঠা সংখ্যা 487 এর অর্ধেক থেকে 488 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রাখাল, শশী, লাটু এবং অন্যান্য যারা ত্যাগী পুরুষ কয়েকজন ঠাকুরের সঙ্গে বালক থাকতেন, তারা নিত্যসিদ্ধ, নিত্যমুক্ত, তারা প্রভুর সেবায় সর্বদা থাকতেন। তাদের যে সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা, তারা এই সাধারণ মানুষের মতো নয়, তাদেরকে সাধন ভজন করতে হয় না, তারা আলাদা থাকের মানুষ। তাদের বর্ণনা ঠাকুর দিয়েছেন এবং তারা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হন না। বিষয় যেদিকে আছে বিষয়ের দিকে তারা কখনো যান না। তাদের সর্বদাই ঈশ্বরের প্রতি অনুরাগ। এই রকমই যারা ঠাকুরকে ঘিরে থাকতেন তারাই সর্বদা প্রভুর সেবায় রত থাকতেন। এইটুকু গতদিন আমরা পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ আমরা পাঠ করব। রাখাল প্রভৃতি কাছে সেবার কারণে সেবা কর্মে সচকিত রহে রে তে দিনে, শিবলিঙ্গ প্রদক্ষিণে আবেশ সঞ্চার, কিছু পরে অবসান হইলে তাহার যতনে ভকত বর্গ দেন যোগাইয়া, ভোজ্য দ্রব্য কথঞ্চিত প্রভুর লাগিয়া, জগন্নাথ দেবের প্রসাদ পাত্র কোণে, বিল্লপত্র তারকনাথের তার শনে, সর্ব অগ্রে শ্রী প্রভুর প্রসাদ গ্রহণ, পশ্চাতে বসেন অন্ন করিতে ভোজন, ভোগান্ন রন্ধন কিসে শুনো কথা তার, মহাভক্ত বলরাম বসু জমিদার, মাসে মাসে দেন ডালি সব আছে তাই, যাহা কিছু প্রয়োজন প্রভুর সেবায়, বসুদত্ত ভাণ্ডার থাকিত স্বতন্ত্র, আপনার হাতে নিজে প্রভু গুণধর, পরিমিত মত দ্রব্য সাজাইয়া থালে, ডাকিয়া পাচকে দেন প্রত্যহ সকালে, নিষ্ঠাবান ভক্তিমান পবিত্র আচার, ভাতৃপুত্র রামলালে পাক কর্মে ভার, প্রভু আজ্ঞা হয় রামে পুরীর ব্রাহ্মণ, যার তার হাতে নহে ভোগান্ন রন্ধন, পবিত্র ব্রাহ্মণ বিনা রন্ধন না হয়, অন্নে পরশিলে অন্ন ঘৃণা অতিশয়, ভক্ত যদি অন্য জাতি তথাপি না চলে, বিনা যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণের ছেলে, ভক্তদের মধ্যে মাত্র কায়স্থ নন্দন, নরেন্দ্র ও বাবুরাম এই দুইজন, ছুঁইতে ভোজন থালা ছিল অধিকারী, কারণ ইহার কথা বলিতে না পারি, বার তিথি বার বেলা সকল পালন, কথায় কথায় পাজি হয় প্রয়োজন, শাস্ত্রের বিরুদ্ধ কর্মে অতিশয় ঘৃণা, দিবস বিশেষে দ্রব্য খাইবারে মানা, যার তার দত্ত দ্রব্য না হয় গ্রহণ, যেখানে সেখানে নহে রাজি নিমন্ত্রণ, অপকর্মে কলঙ্কিত অঙ্গ যে জনার, সেজন ছুঁইলে দ্রব্য গ্রাহ্য নহে আর, কলুষিত চিত্ত যার কুকর্মের যোগে, দেখিলে চিনেন তাই সকলেরই আগে। আজ আমরা ঠাকুরের নিত্যদিনের জীবন চর্চার এক অদ্ভুত দিক দর্শন করছি। এই যে আমরা দেখলাম খুব ভোরবেলায় উঠে ঠাকুর হাততালি দিয়ে হরিনাম করতে করতে সমস্ত দেবদেউলে যত দেবদেবীর মন্দির আছে সেই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে সব জায়গায় প্রদক্ষিণ করতেন, সব প্রতিটা শিব মূর্তি, শিবলিঙ্গ প্রদক্ষিণ করতেন। এক এক রকম ভাব, এক এক রকম আবেশ সঞ্চার হতো তার দেহে। কখনো বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন, পিছনে রাখাল সব সময় থাকতো, তার বস্ত্র খসে পড়তো শরীর থেকে। কলের পুতুলের মতো ঠাকুর, যেন বাহ্য জ্ঞান নেই, এই মাত্র শরীরে চেতনা আছে, তারপরেই অচেতন হয়ে যেতেন। তার শরীর থেকে যেন কোথায় প্রাণবায়ু যেন নেই, এরকম বলে মনে হতো। এইটি সবসময় ঘিরে ধরে থাকতেন তার ওই নিত্য শুদ্ধ কয়েকজন বালক, যারা সবসময় শুদ্ধাত্মা, সেই কয়েকজন ঠাকুরকে ঘিরে থাকতেন এবং ঠাকুরের দেখাশোনা করতেন, রাখাল, শশী, লাট্টু ইত্যাদিরা। এরপর ঠাকুর যখন ওই ব্রাহ্ম ভক্তদের সঙ্গে বসে কথা বলছেন,
কথা বলার পরে এইবার দেখা গেল যে রাখাল প্রভৃতির কাছে সেবা যে হচ্ছে কিরকম না, ওরা রাত দিন ঠাকুরের সেবা করতেন। এই যে শিবলিঙ্গ প্রবেশ করে শরীরে আবেশ হয়েছে, আবেশ হওয়ার পরে আস্তে আস্তে যখন তার সাধারণ হলো, স্বাভাবিক হলেন ঠাকুর, তারপরে এবার কি হলো না, এবার ভোজ্য দ্রব্য জোগাড় করে দেওয়া হলো। সে ভোজ্য দ্রব্য কি আছে, জগন্নাথের প্রসাদ আছেন, সেই ভোজ্যদ্রব্য যে পাত্র, তাতে কোণে জগন্নাথ দেবের প্রসাদ থাকতো, তারপরে তারকনাথের বিল্লপত্র প্রসাদ স্বরূপ থাকতো। ঠাকুর সর্বপ্রথম এসে এই প্রসাদ গ্রহণ করতেন, তারপর অন্ন ভোজন করতে সেই থালাটা নিতেন। ঠাকুরের যে ভোগান্ন সেটা আবার বিশুদ্ধ শুদ্ধাচারে রান্না করা হতো, সেটি আবার আরেক রকমের ঘটনা। সেই ঠাকুর যা যা রান্না করতেন সেটি সমস্ত কিছু আসতো জমিদার বলরাম বসুর বাড়ি থেকে। তিনি মাসে মাসে মাসোহারার মতো করে সমস্ত কিছু পাঠিয়ে দিতেন, পুরো একদম তৈরি করে সবকিছু থাকতো তাতে। ঠাকুর সেগুলো ভাড়ার ঘরে জমিয়ে রাখতেন, প্রভুর সেবায় সেগুলো লাগতো, আর অন্য কোনো কিছুতে নয়। এই বলরাম বসুর দেওয়া জিনিস আলাদা করে সাজিয়ে রাখা হতো ভান্ডারে, সেখান থেকে ঠাকুর নিজের হাতে করে কি কি দ্রব্য আজকে রান্না হবে, কি কি করা হবে, সেটি একদম মাপ করে পরিমাণ মতো ডেকে সাজিয়ে থালার মধ্যে সাজিয়ে, তারপরে যিনি পাচক তাকে ডেকে সকালবেলায় সবকিছু বুঝিয়ে দিতেন। কখনো কখনো তার ভাতৃপুত্র রামলালকে এই কাজে ভার দিতেন, কখনো বা পুরীর অন্য কোনো ব্রাহ্মণ যারা আছেন তাদের হাতে এটা দিতেন। কিন্তু সেই ব্রাহ্মণ কিন্তু পবিত্র হতে হবে, যার তার হাতে ঠাকুর রান্না করতেন, খেতেন না। অন্য কেউ যদি স্পর্শ করতেন, ঠাকুর সেটা ঘৃণা করতেন। অন্যের স্পর্শ সেটি খেতে পারতেন না ঠাকুর, এবং অন্য জাতি হলেও চলতো না। যোগ্যসূত্রধারী ছাড়া, অর্থাৎ ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্য কারোর হাতে নিলে হবে না সেটি। এবং এই কাজে একমাত্র কায়স্থ ছিলেন দুজন, সেটা হচ্ছে নরেন্দ্র এবং বাবুরাম। এরা কিন্তু স্পর্শ করলে বা এরা এই ভোগ্যদ্রব্য দিয়ে দিলে ঠাকুর কিছু বলতেন না। পথিকার বলছেন এর কারণ বলতে পারবো না, এবং এর সঙ্গে সঙ্গে ভীষণ কঠিন ভাবে বার তিথি বারবেলা এসব মানা হতো, এবং কথায় কথায় পাঁজি বার করে রাখা হতো, শুভক্ষণ অশুভক্ষণ এইসব কিছু। শাস্ত্রের বিরুদ্ধ কর্ম যা ছিল সেগুলো তিনি একদম পছন্দ করতেন না, ভীষণ ভাবে ঘৃণা করতেন বিরুদ্ধ কর্মগুলো। কোন কোন দিনে খেতে মানা আছে সেটি তিনি ভীষণ ভাবে মানতেন, যার তার হাতে স্পর্শ করা খেতেন না, এমনকি যাত্রার নিমন্ত্রণেও তিনি যেতেন না। কোনো অপকর্মে কলঙ্কিত যেজন আছেন সেজন যদি কোনো দ্রব্য ছুঁয়ে দিতেন, সেটিও ঠাকুরের চলতো না। কলুষিত চিত্ত যার কুকর্মের যোগ, দেখিলে চিনেন তাই সকলের আগে। কুকর্মের যোগে যিনি আছেন, ঠাকুর তাকে সবার আগে চিনে ফেলতেন, দিয়ে সেটি বাদ রাখতেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এই অধ্যায়ের শেষ অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।